শেষ মিনিটে বাবুকে নিয়ে যাচ্ছি বাবুর জন্য শপিং করতে, মানে হচ্ছে ওর স্কুল টিউশনি পরীক্ষা এসব চাপেতে আমার তরফ থেকে বাবুকে বলেছিলাম যে কিছু একটা কিনে দেবো, সেইটা নিয়ে যাবো। আর আমারও দুটো শাড়ি দেওয়া আছে টেলারের কাছে, ফোন করেছিল যে হয়ে গেছে, মানে শেষ মুহূর্তে উনি বলে দিয়েছিলেন যে যদি করতে পারি তাহলে দিয়ে দেবো পুজোর আগে। শাড়িটা ফলস বসানো ছিল, পিকো আর হচ্ছে তোমার ব্লাউজ দুটো কাটানো ছিল। শেষ দিন আমি সেই শপিং করেছিলাম না, মানে অনলাইনে এসেছিলো, সেই শাড়ি দুটো দিয়ে আসি। চলো নিয়ে আসি গা, বাবুকে নিয়ে যাবো, ওর বাবাকে আর যাবো না। আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এখন 11টা বাজছে। তখন বাবার জুতো কিনেছে, সেই জুতোগুলো বাবুকে বললো যে দেখ দেখি পরে, কারণ দুজনেই তো একই লম্বা একই হাইটে পাগুলোতে, তাই বাবুর পাটাতে একটু চওড়া, ওই জন্য হচ্ছে না। বলছে মা সাইজে হয়ে যাচ্ছে লম্বাতে, বাবু তো প্রায় 6 ফুটের ওপরে লম্বা, তাতে পাগুলো তো লম্বাতে হয়ে যাচ্ছে, ইয়েতে হচ্ছে না, মানে আড়াআড়িতে হচ্ছে না। দেখো 11টা বাজছে, 11টা এখনো বাজেনি, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছিলো। বাবুকে নিয়ে শাড়িটা নিয়ে একদম শপিং করে নিয়ে আসবো, তারপরে হিসাবে কাজ করবো। আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমী, অনেক অনেক শুভেচ্ছা শারদিয়ার। চলো আজকের এই দিনটা পুজো স্পেশাল একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোট্ট দিনের একটু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়ি এসে সন্ধ্যেবেলার দিকে একটুখানি নারকেল নাড়ু এসবগুলো বানাবো, যেটা পারবো। তার আগে ভাবছি অনেকটা দুধ আনা আছে তো প্যাকেটে, তোমার একটু সেই মিল্ক কেক বানাবো, মিল্ক কেক শুধু দুধ দিয়ে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। এই যে আমাদের এই হাটে ওভারব্রিজের কাছে গিয়ে টোটো ধরবো, দিয়ে নতুন চটিতে যাব, ওইখান থেকে টেলারের কাছে নিয়ে কিছু শপিং মলে ঢুকে বাবুর জন্য শপিংটা করবো, দিয়ে বাড়ি চলে আসবো। ওটা ওই 1-1:30টার মধ্যে এসে খাওয়া দাওয়া করবো। ওর বাবা বাড়িতেই আছে, আমরা আর তালা দিতে পারছি না, বাবুকে নিয়ে যাই আমি একটুখানি, শাড়িগুলো আনা হবে, আমার 1 কাজে 2 কাজই হবে। তাই এইখানে এসেছি, এইখানে দুর্গা মন্দিরে। এই দুর্গা ঠাকুরটা না এত সুন্দর করে প্রত্যেকবার, আগেরবার এলো উমা ঘরে সেইটা করেছিল, এবারে এটা করেছে, খুব সুন্দর করেছে। একদিন রাত্রেবেলা শাড়ি পরে সেজে গুজে আসবো এখানটা করে, কাছেই তো এইটা আর কেঁদহডিটা আমরা হেঁটে হেঁটেই যাই। নতুন চটিটা আগে হেঁটেই যেতাম, জানো তো, ওভারব্রিজটা হওয়ার পর থেকে নতুন চটিটা যেতে পারি না হেঁটে হেঁটে। তবে আমাদের রেলগেটের কাজটা তো কাছেই, ওভারব্রিজের কাছে, এইটা আমরা প্রত্যেকবার হেঁটে হেঁটে আসি সন্ধ্যেবেলাতে। তবে লম্বা লাইন পড়ে যাই, ভাবছি ষষ্ঠীর দিনই চলে আসবো সন্ধ্যেবেলাতে বাবুকে নিয়ে। ওর বাবা এত লাইনে দাঁড়িয়ে লম্বা দাঁড়িয়ে দেখে না, কারণ ও বলছে আমি দিনরাত বাজার যাচ্ছি এই যাচ্ছি, দিনরাতই ঠাকুর দেখছি, আর কি দেখবো ভেতরে ঢুকে, যখন ফাঁকা পাবো তখন দেখে নেবো। ওর বাবা কোনো দিন লাইন দাঁড়িয়ে ঠাকুর দেখে না, ও যখন ফাঁকা পায় দিনের বেলায় খুব বাজার গেল তখন গিয়ে আবার দেখে নেয়, কখনো কখনো বাবুকে নিয়েও ঢোকে। তা এখন বাবু বড় হয়ে গেছে তো, আমি একা একা কার সঙ্গে যাবো রে ঠাকুর দেখতে, তুই আমার সঙ্গে যাবি। তা সেই জন্য সন্ধ্যেবেলাতে একটু শাড়ি টাড়ি চুড়িদার এসব কিনেছি, সন্ধ্যেবেলায় সেজে গুজে, যদি বৃষ্টি না পড়ে, এখন তো বলা যাচ্ছে না, যেভাবে যাওয়ার সময় রোদ আর আসার সময় যদি মেঘ করে যায় ব্যাস হয়ে গেল, সারাটা দিনই তখন সকাল বিকালের পর থেকে রোদ বৃষ্টি 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 হয়েই যাচ্ছে। তা চলো, চারিদিকে মাইকের আওয়াজে আসছে, চারিদিকে পুজো পুজো রব একটা, বেশ ভালো লাগছে। যেটুকু পারি চলো, শেষ মিনিটের টেলারের কাছে জিনিসটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি স্টাইল বাজারে। এখান থেকে ওর টি শার্ট জামা প্যান্ট ওগুলো ওর বাবুর ভালো হয়, সেখানেই এসেছি। একবার দেখলাম যে দেখি ওর, আমার তরফ থেকে, মানে আমার ইউটিউবের ইনকাম থেকে বলেছিলাম ওকে, ওর বাবাকেও টাকা দিয়ে দিয়েছি। আমি বললাম আমি যেটুকু রোজগার করছি অল্প স্বল্প, সেটা থেকে ওর বাবাকে টাকা দিয়ে দিয়েছিলাম যে তুমি কিছু কিনে নেবে, আর বাবুকে টাকাটা দিই না। আমরা চল তাহলে তোকে নিয়ে আমি একবার যাবো। ও বললো মা আমার পছন্দ হবে সেরকম তাহলে কিনে নেবো। আমরা হ্যাঁ তুমি চলো, তোমার পছন্দ মতো টি শার্ট দুটো কিনে নেবে। সেই দেখতে এসেছি, মানে আমার তরফ থেকে এটা, কোনোদিন তো রোজগার আগে করিনি, এখন রোজগার করছি বলে ওই জন্য বাবুকেও কিনে দিচ্ছি, ওর বাবাকে টাকা দিয়ে দিয়েছি। তাই এই জন্য ওকে বললাম তো যটা পছন্দ হবে তটা নিয়ে নাও, টি শার্ট লাগেই তো, ওর টিউশনি যায়, স্কুল যাই বলছি, টিউশনিগুলো আছে, তারপরে তোমার ঘুরতে যাওয়া আছে, এইসবগুলো যদি থাকে তখন না টি শার্ট প্রচুর লাগে। বাবার প্রচণ্ড ঘামে, যার জন্য টি শার্ট দিনে 3-4টে করে আমাকে কাচতেই হয়। ওর বাবার সঙ্গে 4টে টি শার্ট কিনেছে, ওর বাবা কিনে দিয়েছে, আর আমার তরফ থেকে 2-3টে যেটা পছন্দ হবে। তাই কার্গো প্যান্ট টি শার্ট এগুলো দেখছিল, আমি একবার করে দেখছিলাম। আমি এগুলো বুঝি না কিছু, ওকে বললাম তুই তোর চয়েসে কেন, আমার চয়েসে কিছু না, আমি কিন্তু কিছু বুঝি না, আমি নিজে শপিং করি না, তোর বাবা করে দেয়, ও নিজের পছন্দ করেই করছি। শুধু আমি এখানে ভিডিওটা করছি যে আমি টাকা পেমেন্ট করে দেবো আর শুধু দেখবো, আর কিছুই নয়, যে হ্যাঁ বাবু এটা ঠিক লাগছে দেখতে সেইটুকু, কিন্তু আমার কোনো চয়েস নেই, তুমি তোমার পছন্দের মতো কেনো। সেই সব কিনে ওকে বললাম যে দেখ, আবার ট্রায়াল রুমে এত ভিড় গো, জিনিসগুলো কেনা তো নয়, জিনিস কেনার পর এই শপিং মলে আজকের দিনে পঞ্চমী, তাও এত ভিড় লম্বা চিন্তা করতে পারবে না। আমরা গেছি 11টায়, ওই 10 মিনিট মতো আমার টেলারে লেগেছে শাড়ি দুটো নিতে, ব্লাউজ দুটো নিয়ে পেমেন্ট করে চলে শপিং মলে ঢুকেছি যখন, তখন মোটামুটি ওই 11:30 বাজছে, এখন মোটামুটি 1টা বেজে গেছে, এখন বেরোচ্ছি আমরা। তা চিন্তা করে এতক্ষণ সময় লেগে গেলো বাবু দুটো টি শার্ট দুটো টি শার্ট একটা প্যান্ট কিনতে। চলো আমাদের শপিং হয়ে গেছে, ভেবেছিলাম একটুখানি তোমার সবজি টবজি একটু ফলটাও নিয়ে নেবো, ওইখানে সামনে ফলের দোকান আছে, ওখান থেকে ফল টলগুলো নিয়ে নেবো। আর একটুখানি ভাবছিলাম যে ডাঙামোর দিকেও একবারে কয়েকটা জিনিস কেনার আছে, কিনে নেবো। ওরা বলে যাচ্ছে যখন তাহলে কিনে নিয়ে আসবে। তা এত মেঘ করে গেছে চারিদিকে, আর ফিরতেও হবে 1টা 10-15 বেজে গেছে। তা আমরা চলো ফলটা কিনে নিই, এখান থেকে একটা নারকেল একটু আপেল টাপেল নেবো, দিয়ে টোটোতে উঠে পড়েছি আমরা।
চলে এসেছি, এবার নতুন চটিটা পার হয়েছি। এই ঠাকুরটা আমরা অষ্টমীর দিন পুজো দিতে আসবো, সেই দিন তোমাদেরকে এসে দেখাবো। আর এই যে দেখো চারিদিকটা মেঘ করে গেছে, যাওয়ার সময় কতটা রোদ দেখলে তো, আর এখন দেখো ঘন মেঘ হয়ে আছে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, জানো তো, এটা সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে, মানে এই বিকালের পর থেকে শুরু হয়েছে, সারা রাত ধরে টিপটি টিপটি করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। পুজোটা যে কীভাবে কাটবে এটাই আমার চিন্তা হচ্ছে। এত শাড়ি টাড়ি নিলাম, আর শাড়ি পরে না কাদাতে আর বেরোনো যায় না। এখন মোটামুটি সন্ধ্যে 7টা বেজে গেছে, এতক্ষণ ক্যামেরা অন করার টাইম আর পাইনি। আসার পর খেতে দিলাম, বাসন দিলাম, রেস্ট নিলাম, সন্ধে দিলাম, এই করতে করতেই সন্ধ্যে 7টা বেজে গেছে। এখনও পর্যন্ত টিফিনটা দেওয়া হয়নি ওদের। সন্ধ্যে একটা হালকা টিফিন করবো বলো, তা বাবু বললো মা ম্যাগি খাবো। আমরা ঠিক আছে নিয়ে 3 জনের জন্যই তাহলে সেটাই করেছি। আর একটুখানি নারকেলটা ফাটানো হলো না, কালকে ফাটিয়ে করবো ষষ্ঠীর দিন। তা আজকে ভাবছি একটুখানি দুধটা অনেকটা আছে, 4 প্যাকেট মতো, 2 প্যাকেট দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। একটুখানি মিল্ক কেক বানাবো। এই কেক মানে মিল্ক কেক বা দুধের সন্দেশ বা ক্ষীর যেটাই বলো, বাবু ওটাকে মিল্ক কেক বলে, ওকে এটা মিল্ক কেক বললে খেয়ে খুব আনন্দ করে খাবে। তা চলো, আর এই জন্য একটুখানি তোমার এই ম্যাগিটা করে নিলাম 3 জনের জন্য। 2 প্যাকেট হালকা 1 প্যাকেট মশলা দিয়েছি, 2 প্যাকেটের জন্য 1 প্যাকেট মশলা দিয়েছি। চলো আমরা সন্ধ্যেবেলা এটা খেয়ে নিই, ততক্ষণ দুধটা ফুটতে দিয়েছি। দুধটাকে চিনি আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি, চিনিটা পরিমাণটা কম দিয়েছি। দুধটা শুধুমাত্র দুধটা ঘন হয়ে করতে হবে তো, গ্যাসের ফ্লেমটা লো করে করে নেড়ে 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 করেছি। অনেকটা দুধটা ঘন হয়ে গেছে, একটু এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আর অল্প হাফ কাপের মতো চিনি দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওখানে একটা বাটির মধ্যে একটুখানি ভিনিগার আর জল মিক্স করে রেখে দিলাম। এই ট্রিকটা না মিল্ক কেকের জন্য বেস্ট। একটুখানি ঘি থাকলে ভালো হতো, আমি আর ঘিটি দিলাম না, কারণ ঘিয়ের ফ্লেভারটা মিষ্টিতে আমাদের দুজনাই কেউ পছন্দ করে না। ওরা আমি পছন্দ করি, ওরা দুজন পছন্দ করে না, ওই জন্য ঘিটি দেবো না, এলাচগুলো দিয়েছি তো ওই জন্যে। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার যে আমি যেটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, মানে মিক্স করে রেখে দিয়েছিলাম না ভিনিগার আর জল, সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। এই করে না এটা বেশ কালাকাঁদ টাইপের হয়ে যাবে, ক্ষীর কালাকাঁদ বলে না সেইটা। ওকে ক্ষীর কালাকাঁদ এগুলো বা ক্ষীর বললে খাবে না, ক্ষীর মানে জানে পায়েস। তবে ওকে যদি বলি না মিল্ক কেক, তাহলে খেয়ে নেবে, খুব পছন্দ করে বাবু মিল্ক কেক বললে। তাই জন্য এটাকে জমতে দিয়ে দেবো, তা সারা রাতের জন্য জমতে দিলে খুব সুন্দর এটা হবে। চলো ভিনিগার জল মেশানোটা অল্প 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 করে দিয়ে লো ফ্লেমে ঘন ঘন নাড়তে হবে। একটুখানি বেশ ছানা ছানা হয়ে যাবে, আর তো ঘিটা মানে দুধটা তো ঘনই হয়ে গেছে। এইভাবে একবার করে দেখো, মানে দুধের মধ্যেই ছানাটা কেটে আলাদা করে নয়, দুধটা 1 লিটার 2 লিটার যতটা দুধ নেবে, দুধটাকে ফুটাবে, চিনি দিয়ে ফুটাবে, ঘন 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 নেড়ে নেড়ে ফুটাবে লো ফ্লেমে। একটু এলাচগুলো দিয়ে দেবে, দিয়ে নেড়ে নেড়ে যখন দুধটা একদম ঘন হয়ে যাবে অনেকটা, তখন একটু লিকুইড লিকুইড থাকবে, অল্প একটু লিকুইড টাইপের থাকবে, তখন ভিনিগার জল মিশিয়ে একটু পাতিলেবু আর জল মিশিয়ে দিয়ে দেবে। দিয়ে অল্প অল্প করে দিয়ে এরকম ঘন ঘন নাড়তে থাকবে, দেখবে খুব সুন্দর হয়ে যাবে। একটু মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি, মিল্ক পাউডারটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, মানে যাকে বলে সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি। তুমি মিল্ক পাউডারটা দিতেও পারো, না দিতে পারো, আমার কাছে আনা ছিল, পুজোর মাল তুলেছি মিল্ক পাউডারটা, তাই দিলাম 2 চামচ দিই, এর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাস একদম ঘন ঘন হয়ে গেছে। এই যে একটা পাত্রের মধ্যে আমি এবার একটুখানি ভালো করে সেট করে নেবো এটাকে। তুমি 6-7 ঘন্টা এমনি নর্মাল রেখে দাও ঘরের মধ্যেই, কোনো ফ্রিজে ঢুকানোর দরকার নেই, দারুণ সুন্দর সেট হয়ে যাবে জানো তো, আর খেতে খুব ভালো লাগবে। ওপর থেকে একটু বাদাম কিশমিশ এইসব দিয়ে সাজিয়ে দাও, দেখো পুজো স্পেশাল একটা মিল্ক কেক তৈরি হয়ে যাবে। এটাকে যদি আমি বলতাম না বাবুকে ক্ষীর, তাহলেও খেত না, ওকে বলবে মিল্ক কেক, তাহলে খুব আনন্দ করে খেয়ে নেবে। এটা আমি সারা রাতের জন্য জমতে দেবো। এরপর রাত্রে খাবার বানাবো ওদেরকে, মানে ম্যাগিটা খেয়ে এসে এটা বানালাম, এখন মোটামুটি 8:30 বেজে গেছে। চলো এরপর আমি রাত্রে খাবারটা করি, রুটি তরকারি করে দিই, আমার তো জলছাকা ভাত আছে, কিছু দিয়ে খেয়ে নেবো। একটু আমন্ড বাদাম কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম, এটা সারা রাতের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ডাইনিং টেবিলটাতে। পরের দিন তোমাদের দেখাচ্ছি। আজ তাহলে এখানেই, ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।